আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা অনেকেই চেয়েছিলেন যে ইউনিভার্সিটি অফ জেনোভাতে কিভাবে আবেদন করতে হবে এ টু জেড প্রসেসটা জানার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড প্রসেসটাই আপনাদের সাথে আমি ডিসকাস করব। তো আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ জেনোভাতে রিজনাল স্কলারশিপ পাইতে কোনো ব্যাক বইতে হয় না, খুব ইজিলি আপনি রিজনাল স্কলারশিপটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এবার আমি কিভাবে আবেদন করবেন এ টু জেড বিষয়টা আসি। তো সর্বপ্রথম আপনি এই যে ইউনি জি অ্যাপ্লাই, এটা ক্লিক করলে এই যে প্রথম যে অপশনটা আসবে ইউনিজি অ্যাপ্লাই ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সিলেকশন। তো এখানে আসার পরে আপনি মোটামুটি বিস্তারিত এ টু জেড তথ্য এখানে পাবেন, ওদের কি কি রিকোয়ারমেন্টস আছে, ব্যাচেলরের জন্য মাস্টার্সের জন্য আপনার কি কি জানা দরকার, এবং এই কোর্সগুলো সম্পর্কে কয়টা কোর্সে আপনি আবেদন করতে পারবেন। 30 ইউরোর ভিতরে দুইটা কোর্সে আপনি আবেদন করতে পারেন এবং কোর্সের ডিটেলস সম্পর্কে আপনি সবকিছু পাবেন। এই ভিডিওতে আমি সবকিছু কি ব্যাখ্যা করবো। যেমন এই যে এখানে হচ্ছে ফাইলের সাইজ টাইজ সবকিছু নিয়েই আমি কথাবার্তা বলবো। তো এখানে দেখেন যে কোন কোর্সের কি কি রিকোয়ারমেন্টস আছে, যে আবার কোন কোন কোর্সে ইন্টারভিউ আছে কিনা, কোন কোর্সে মানে সিজিপিএ রিকোয়ারমেন্ট কত। তো এগুলো এডিশনাল ইনফরমেশন থেকে শুরু করে যা আছে এন্ট্রি রিকোয়ারমেন্টস এডিশনাল সবকিছু কি এখানে দেওয়া আছে। আপনি যে সাবজেক্টটা চুজ করবেন ওই সাবজেক্ট অনুযায়ী কি আপনি ওদের যে প্রিফারেন্সটা আছে, ওদের যেই টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে এগুলো কি অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার আসি আমি রেজিস্ট্রেশন কিভাবে করব। তো এই যে দেখেন, তো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশনে ইউনিজি আই মিন অথবা হচ্ছে ইউনিজি.আইটি সাইন আপ, এটা ক্লিক করলে কি আপনি এই পোর্শনটা অটোমেটিক পেয়ে যাবেন। আমি এটা ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় দিয়ে আমি লিঙ্কটা হচ্ছে অ্যাড করে দিব। তো আপনি সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি অবশ্যই এটা ট্রান্সলেট করে নেবেন যখন ইয়ে করবেন, কারণ ওদের পোর্টালটা কি ইংলিশ এবং ইতালিয়ান দুইটা মানে দুইভাবে দেয়া, আপনি এখানে ঠিক করে নেবেন। তো এখানে হচ্ছে দেখেন লাস্ট নেম ফার্স্ট নেম। লাস্ট নেমটা হচ্ছে আপনার নাম যত বড়ই হোক না কেন, আপনার পাসপোর্ট অনুযায়ী যে সারনেমটা আছে সারনেম হচ্ছে আপনার লাস্ট নেম, যেমন আমার ইসলাম। আর ফার্স্ট নেম হচ্ছে আপনার নাম যত বড়ই হোক না কেন ফার্স্ট নেমটা হচ্ছে এখানে থাকবে। যেমন এখানে আমার ইসলাম কেটে দেবো, যেন এমডি আশরাফুল। তো দেন হচ্ছে আমি একটা যে কোনো একটা বার্থডে ডেট আমি সিলেক্ট করলাম এখান থেকে। আর এখান থেকে আমি একটা র্যান্ডম একটা ডেট আমি একটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে জেন্ডার মেল, ইতালিয়ান ফিক্সাল করে এটা আপনার লাগবে না। আপনি যখন এখানকার ইনফরমেশন গুলো দিবেন অটোমেটিক্যালি কি বাই ডিফল্ট এগুলো কি এখান থেকে এসে পড়বে। তো আমি এখান থেকে আমার ইমেল একটা দিই, যেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের জন্য স্পেশালি আমি ইমেলটা তৈরি করছিলাম। এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম। আচ্ছা, সিস্টেম থেকে অটোমেটিক্যালি হোয়াট হ্যাপেন। ওকে, আমি এখানে একবার, আচ্ছা এখানে টাইপ করতে হবে, কপি করলে কি হবে না। স্টাডি প্লেস সাবোনা @gmail.com, ডান। দেন এখানে আই এম নট রোবট, আর এখানে অটোমেটিক একটা ইতালিয়ান নাম্বার দিয়ে দিছে আমি, কারণ আমার বাংলাদেশি নাম্বার নাই। আর বার্থ প্লেস অবশ্যই ফরেন কান্ট্রি। আর এখানে যেমন কথার কথা আমি এখানে কিশোরগঞ্জ দিলাম আমার হোম। আর ইয়ার স্টেট তো হচ্ছে বাংলাদেশ। এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখেন আমার একটা ইমেল চলে গেছে। এবার আমি ইমেলটা চেক করব এখান থেকে। তো এখান থেকে আমি একেবারেই প্রথমে যাব। এবার দেখেন এখানে যখন আপনি আসবেন আপনার কাছে একটা ইমেল আসছে। ইমেল আসলে এখানে আপনার একটা টোকেন দিবে আর কি। টোকেনটা বলতে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে এই কোডটাই হয়েছে কি আপনার একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের, এটাই হচ্ছে আপনার পরিচয়, আপনার ম্যাট্রিকুলার নাম্বার। এই নাম্বারটা সবসময় কি আপনার কাছে থাকতে হবে। এটা দিয়ে কি আপনার স্টুডেন্টের আইডি নাম্বারটা ওরা কাউন্ট করবে। তারপর হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কে, তো ইনভ্যালিড টোকেন, ওই টোকেনটাই এখানে একবার শো করলে কি ডান। তার মানে কি আপনি অলরেডি ওই ইউনিভার্সিটি যে পোর্টাল এখানে কি আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন। এবার আপনার কাছে আরেকটা আসবে যে পাসওয়ার্ড ক্লিক ইয়ে করার জন্য আর কি, পাসওয়ার্ড ঠিক করার জন্য ওরা অটোমেটিক বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড মানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে কি দিয়ে দিচ্ছে। আমি যখন ইউনিভার্সিটিতে লগ ইন করবো তখন আমার এই যে এইটা এবং পাসওয়ার্ডটা কি লাগবে। তো এবার আমি গেলাম সিস্টেমে। এখানে ক্লিক করে দেখি কি বলছে। এই যে দেখেন, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে রেজিস্ট্রেশনে যে স্টেপগুলো আছে এগুলা আমাকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে হবে। তো আপনি যখন 2026 সালে সেশনের জন্য আবেদন করবেন, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট
আইডি, আমি এখানে স্টুডেন্ট আইডি নাম্বার এটা দিলাম। আর মানে এটা হচ্ছে যেটা ইমেলে আমি যা পাইছি, কিন্তু ইমেলের বাইরে কিন্তু কোনো কিছু নাই। ও মাই গড, এটা কেটে দিছি ট্যাবটা। তো এবার হচ্ছে আমার ইমেল থেকে হচ্ছে আমি পাসওয়ার্ডটা এখানে হচ্ছে কি এন্ট্রি দিব। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমার ওরা বাই ডিফল্ট এখানে সিস্টেম থেকে দিয়ে দিচ্ছে, আপনারা চেঞ্জ করে নেবেন বা আপনাদের ইচ্ছা মতো কি মানে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। এই হচ্ছে আমি পাসওয়ার্ড দিলাম। এবার আমি কি ওদের সিস্টেমে লগ ইন দিচ্ছি, আমি এখানে সেভ করা দরকার নাই, কারণ আমার এখানে কি আলাদা করে আমি ইন্ডিভিজুয়ালি লগ ইনও করবো না। তো এই যে এখানে হচ্ছে নাম্বারটা শো করেছে স্টুডেন্ট আইডি নাম্বার। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি অ্যাপ্লিকেশন করা। আমরা আসবো এখানে আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনটা এখানে এটাই মেনশন করা যে আপনাকে 30 ইউরো পে করতে এবং 2টা কোর্সকে আপনি এট এ টাইম চুজ করতে পারবেন। তো এবার হচ্ছে আপনার দায়িত্ব যে ওদের কন্ডিশনটা মানে ওরা ডিক্লেয়ার করবেন, দেন সাবমিট এ নিউ অ্যাপ্লিকেশন ফর 2026 অ্যান্ড 2027। তো এবার এখানে আসি। দেন এখানে হচ্ছে কোর্স, মানে কোর্সের ডিটেলস, আমি কোর্সটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলি। তো এখান থেকে আপনারা কি কোর্সের লেভেলটা মানে চুজ করতে পারবেন, এবং এখান থেকে হচ্ছে মানে ইংলিশ এবং ইতালিয়ান সবগুলো কোর্সই কি আপনারা এখানে চুজ করতে পারবেন। এটা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী আপনারা চুজ করে নেবেন। যেমন কথার কথা, আপনারা যারা ইকোনমিক্সের আছেন, ইকোনমিক্সে কি কি সাবজেক্ট আছে ইংলিশে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে মানে ফার্মাসির জন্য কি কি সাবজেক্ট আছে এখানে ক্লিক করবেন, ফার্মাসির জন্য ইংলিশে নাই। লর জন্য ইংলিশে কি আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইংলিশে কি কি কোর্স আছে, এখানে সবকিছু কি এই যে ব্যাচেলর এবং মাস্টার একসাথে কিন্তু দেওয়া আছে। তো আপনি একটু দেখে নেবেন যে প্রথমে ব্যাচেলর, পরে হচ্ছে মাস্টার্স, ব্যাচেলর মাস্টার্স, এভাবে কোর্সগুলো কি দেওয়া আছে। তো দেখা যায় কি এই যে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ইন্ডিভিজুয়ালি দেখে নেবেন, মেডিসিনের সার্জারির জন্য, মাস্টার্স জন্য মেডিকেল, যে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিটা আছে, এডুকেশন নাই, ম্যাথমেটিক্যাল, যে ফিজিক্স কেমিস্ট্রি টুকটাক যে ইনফরমেশন ইয়েগুলো আছে, পলিটিক্যাল ইয়ের জন্য হচ্ছে কি আছে, পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সায়েন্স। তো এই কোর্সগুলোকে আপনারা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী দেখে নেবেন। দেন হচ্ছে আপনারা কোর্সগুলো সিলেক্ট করবেন। যেমন কথার কথা আমি ইঞ্জিনিয়ারিং কোর্সটা সিলেক্ট করি। দেখেন আমাকে কিন্তু প্রথমে পে করতে হবে, পে ছাড়া কিন্তু আমি এখান থেকে কোনো কোর্স সিলেক্ট করতে পারবো না। তো আমার কাজ হচ্ছে প্রোফাইলটা আমার ঠিক করা। এই যে আমার এখানে ডেট অফ বার্থ দিব, আমি বাংলাদেশে আছে কিনা, আমার সিটি কোনটা, আমার সিটিজেনশিপ কোনটা, আমার অ্যাড্রেসের ভিতরে আসবো যে আমার আপনার ফুল অ্যাড্রেস, আপনার কান্ট্রি, আপনার প্রভিন্স, আপনার পোস্টাল কোড, আপনার সিটি, আপনার হাউস নাম্বার যদি না থাকে যে কোনো একটা র্যান্ডম নাম্বার ইউজ করবেন সব জায়গায়, যাতে না মিস্টেক হয়। এখানে কন্ট্যাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে আপনার টাইপ করে দিবেন এখানে যে মোবাইল নাম্বার বা টেলিফোন, আর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর ইমেলটা ওরা বাই ডিফল্ট সিস্টেম থেকে কি অলরেডি নিয়ে নিছে, বা আপনি পার্সোনাল অন্য কোনো ইনফরমেশন কি এখানে অন্য কোনো নাম্বার দিতে পারবেন। এবার এডুকেশনে আসি। এডুকেশনের কাজ হচ্ছে দেখেন এখানে বলছে হায়ার স্কুল ডিপ্লোমা, এখানে এইচএসসির কথা বলছে, তো আপনি ফরেন ডিপ্লোমা দিয়ে দিবেন। তা তো এখানে যেমন বাংলাদেশ আমি দিলাম, বাংলাদেশ। তো এরা বাই ডিফল্ট এটা নিয়ে নিবে। আপনার কত সালে আপনি পাস করছেন এইচএসসি, কথার কথা আমি 2015 সালে পাস করছি। এখানে আমি কি ইনফরমেশন গুলো দিয়ে দিব, শেষ। তো আপনি যদি এসএসসি অ্যাড করেছেন ঠিক সেম ভাবে আপনি এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ, তা তো এটা বাংলাদেশ অটোমেটিক ওরা সিস্টেম থেকে বলে দিবে যে এই জিনিসগুলো অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে ইন্ডিভিজুয়ালি এখানে সিলেক্ট করার কোনো কিছু দরকার নাই। এখানে আপনি এসএসসি দিয়ে দেবেন, সরি 2013 আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে আমার দিলাম। আচ্ছা দেখেন এখানে একটা কনফিউশন অনেক লাগতে পারে যে টু হ্যাভ এ ডিগ্রি, আপনি কিন্তু একটা ডিগ্রির জন্য আবেদন করবেন। টু বি অ্যাবাউট এ গ্রাজুয়েট মানে আপনি কি সামনের দিকে গ্রাজুয়েট হওয়ার পসিবিলিটি আছে। টু বি কারেন্টলি এনরোলড, আপনি এনরোলড হইতে পারেন, বাট এটা হচ্ছে আপনি যেহেতু মাস্টার্সের জন্য আবেদন করবেন এটা আপনার জন্য কি ম্যান্ডেটরি। আর যদি আপনি ব্যাচেলর হন তাহলে তো উপরে দুইটাই শেষ। আর এখান থেকে হচ্ছে আপনার যেই পড়েন ডিগ্রি এটা বলে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার কান্ট্রি দিবেন, কান্ট্রি দিলে আর এখানে কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন হচ্ছে ওরা আপনার কাছে চাইবে, কিন্তু এটা কিন্তু আবার কোর্স অনুযায়ী ডিফারেন্ট হতে পারে। যে কিছু কোর্সে আপনি আবেদন করতেছেন ওরা হচ্ছে আপনাকে, যেমন আমি এখানে বাংলাদেশ দিই, যেমন দেখেন এই যে আপনার ইউনিভার্সিটির এখানে অটোমেটিক করে বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে ডেট অফ অ্যাচিভ, আপনি কোন ডেটে অ্যাচিভ করছেন এই ডেটটা দেওয়া লাগবে। আবার কিছু সাবজেক্টের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়ালি ওরা কি আপনার সিজিপিএ, আপনার যেই ইনফরমেশন বা মানে কোন সময় আপনি পাস করছেন এগুলোর ইনফরমেশন কি ওরা ম্যানুয়ালি কি চাইতে পারে। এবার ফটো অ্যান্ড ডকুমেন্টস, এখানে যখন আসবেন আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এখানে আপনার পাসপোর্টটা দিবেন, পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং পাসপোর্টের নাম্বার। এখানে হচ্ছে ফ্রন্ট পেজ, মানে ফ্রন্ট পেজ বলতে হচ্ছে আপনি পাসপোর্টটা যখন ওপেন করবেন আপনার যেই পাসপোর্টের নাম্বারটা যা থাকবে এই পেজটা ফ্রন্ট পেজ ধরে এখানে আপলোড করবেন। আর ব্যাক পেজ উপরে যে অ্যাড্রেসটা
এই পেজটাকে এখানে আপলোড করে দেবেন। দেন হচ্ছে আপনার যে পার্সোনাল যে ফটো, এই ফটো পাসপোর্ট সাইজের যে ফটোটাকে এখানে আপলোড করবেন। এবার আসি ডকুমেন্টে। দেখেন ডকুমেন্টে যখন আমি ক্লিক করছি, এখানে হচ্ছে সব ইনফরমেশন দিলে ডকুমেন্টসটা আসবে, কিন্তু আমি এটা আসলে অন্য একটা আইডি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। কারণ এখানে ওদের যে ডকুমেন্টস আছে, কি কি ডকুমেন্টস ওরা চায়, এটা আমি আমার অন্য একটা স্টুডেন্টের জন্য আমি আবেদন করছি, এই জিনিসটা আমি এখান থেকে দেখাই দেবো। কারণ এখানে মানে র্যান্ডম কোনো অ্যাপ্লিকেশন করলে ওরা ডকুমেন্টসের লিস্ট এখানে শো করে না। সাবমিট অপশনে বাটনে ক্লিক করলে হয়তো বা দেখি শো করে কিনা। ওকে, ক্লিক করে শো করতেছে না। এবার আচ্ছা, ফার্দার ইনফরমেশনে আসি। ফার্দার ইনফরমেশনে যখন আসবেন, এখানে আপনি এমওয়াই দিয়ে যদি আবেদন করেন এমওয়াই, বা আপনি আইএলটিএস দিয়ে করলে কি আপনার লেভেলটা এখানে দিয়ে দেবেন। আমি যেমন কথা কথা এমওয়াই দিয়ে আবেদন করতেছি এখানে। এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এমওয়াই দিয়ে দেবেন, কারণ আপনি ইতালিয়ান জানেন না। তারপরে হচ্ছে এখানে আপনার কম্পিউটারের বেসিক আইডিয়া কেমন, বেসিক না মিডিয়াম নাকি অ্যাডভান্স, এটা যে কোনো একটা সিলেক্ট করবেন। দেন ডিক্লারেশনের ক্ষেত্রে এই দুইটা পার্সোনাল এখানে টিক দিয়ে দিবেন। দেন দ্যাটস ইট, আপনার মোটামুটি ইনফরমেশন কি ডান। এগুলো আমি ফিল আপ করে নিই বলে এখানে রেড হয়ে আছে। যখন আপনি ইনফরমেশনগুলো ক্লিয়ারলি ফিল আপ করবেন তখন কি এই যে এইভাবে শো করবে। তো দেখি ডকুমেন্টস এখনো আসে নাই, যাই হোক। তো এবার হচ্ছে আপনার কোর্সগুলো কি পে করা লাগবে। তো আমি আমার একটা স্টুডেন্টের একটা অ্যাপ্লিকেশন করছি, তো আমি আরেকটা অ্যাড করবো নতুন করে। আমি ওইখান থেকে আপনাদেরকে কি দেখাচ্ছি। যেমন হচ্ছে দেখেন, এখান থেকে হচ্ছে আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। যেমন আমার একটা স্টুডেন্টের জন্য, তো তার একটা অ্যাপ্লিকেশন আমি এখানে করছি। তো একটা অ্যাপ্লিকেশন যখন করতে যায় তখন এটা কি পেমেন্ট ছাড়া কিন্তু নিবে না। তো আপনি যখন কোর্সে যাবেন, পেমেন্ট আমি আপনাদেরকে দেখাই দিতেছি, আমার আইডি থেকে আগে দেখাই। এখানে যখন আসবেন, আসার পরে এই যে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। আপনি কিন্তু পেমেন্ট ছাড়া কিন্তু এটা সাবমিট করতে পারবেন না। পার্সোনাল ইনফরমেশনগুলো আপনি করবেন, ফিল আপ করবেন, বাট আপনাকে পেমেন্ট দিতে হবে। তো দেখেন এখানে আসার পরে আপনারা অনেক বেশি কনফিউজড হয়ে যাবেন। কারণ আপনি যেই সাবজেক্টের জন্য আবেদন করেন না কেন, আপনি আপাতত যে কোনো একটা কোয়ান্টিটি নিয়ে, এটা অ্যাড কার্ডের দরকার নাই। তো যে কোনো একটা কোয়ান্টিটি নিয়ে এখান থেকে কি আপনি পেমেন্টগুলো দিয়ে দিবেন। তো হচ্ছে যে এড টু কার্ড, এই এড টু কার্ড মানে কি আপনি পেমেন্ট কার্ডে নিয়ে নিছেন। এই এড টু কার্ডে ক্লিক করার পরে এখানে কোয়ান্টিটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, একটা দুইটা চেঞ্জ করতে পারবেন না, শুধু একটা কোয়ান্টিটির জন্য আপনি নেবেন। কারণ একটা অ্যাপ্লিকেশন করলে কি আপনি দুইটা ইউনিভার্সিটিতে, সরি দুইটা সাবজেক্ট আপনি আবেদন করতে পারবেন। এবং কনফার্ম অ্যান্ড এতে যদি আপনি ক্লিক করেন, অ্যানুয়ালে ক্লিক করলে সোজা চলে যাবে, আর ওকেতে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা সবার জন্যই সেম। এখানে হচ্ছে আপনি আসবেন, 30 ইউরোর কথা বলতেছে। এই যে পাগোপার যে অফিসিয়াল সাইটটা, প্রথমটাতে আপনি ক্লিক করবেন। প্রথমটা হচ্ছে খুব ফাস্ট, দ্বিতীয়টা একটু স্লো, বাট দ্বিতীয়টা আমি যদি আমি করি না, এই প্রথমটা দিয়ে কি আমার আগে স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা কি ফিল আপ করছি। তো এখানে যখন আপনি আসবেন, তো পাগারামেন্টো কমপ্লিট ইল পাগারামেন্টো মানে হচ্ছে আপনি পেমেন্টটা কমপ্লিট করুন, আপনাকে হচ্ছে ওরা সাজেস্ট করবে। দেন হচ্ছে ওরা আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কিন্তু আমার বাই ডিফল্ট, আপনি যখন ইউনিজির সিস্টেম থেকে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, বাই ডিফল্ট আপনার নামে একটা ইমেল ওরা ক্রিয়েট করে ফেলবে। কিন্তু এখানে আপনার পার্সোনাল ইমেল দিবেন। পার্সোনাল ইমেল দিয়ে হচ্ছে এই ইমেলে আপনার মানে ব্যাংকের যে কনফার্মেশন এটা হচ্ছে এখানে যাবে। কথার কথা আমি এখানে আমার এই ইমেলে দিলাম কথার কথা। দেন কন্টিনিউ যদি আমি ক্লিক করি, এখানে কার্ডটা দিবেন। কার্ড থাকলে যেহেতু আপনি যে কোনো সোশ্যাল বা যে কোনো হচ্ছে আপনার ব্যাংক ইনফরমেশন দিয়ে এখান থেকে ফিল আপ করে নিতে পারবেন। এখানে ব্যাংকের ইনফরমেশন, এক্সপায়ারি ডেট, সিবিসি, দেন হচ্ছে কার্ড হোল্ডারের নাম। কন্টিনিউ ক্লিক করলে কি অটোমেটিক ওরা সিস্টেম থেকে টাকাটা কি কেটে নেবে, বা আপনার যদি বাংলাদেশ থেকে করলে ভেরিফিকেশনের জন্য কি আপনার কাছে ওরা একটা মেইল দিবে। তো এই হচ্ছে মোটামুটি পেমেন্ট গেটওয়েটা। এবার আসি যে আমরা যখন কোর্স সিলেক্ট করবো, যেমন আমি যেটা বললাম আমার একজন স্টুডেন্টের জন্য হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করতেছিলাম। তো এখানে আমি আসি। তো দেখেন তো প্রথম কোর্স আমি তার জন্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। এখানে ইভ্যালুয়েশনের জন্য বাকি আছে, আমি একটু আগেই করছি, বেশি দেরি হয় নাই। এই যে দেখেন টাইমটা, এই রাত 20টা 50 মানে হচ্ছে 8টা 50 আমি হচ্ছে তার জন্য আবেদন করছি। আচ্ছা, আমি আবেদন করছিলাম ওরা আরো একটু আগে আবেদন, ও সরি, এই যে এখানে টাইম 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 20টা 50। বুঝলাম না তো বেশি শো করতেছে কেন, আমি তো 10 মিনিট 15 মিনিট আগে মানে শুরু আবেদনটা করছি আর কি। যাই হোক, ওটা ওদের সিস্টেম থেকে নেওয়া হয়েছে। দেন হচ্ছে আমি নতুন একটা সাবজেক্টের জন্য তার জন্য আমি আবেদন করতেছি। কারণ তাকে আমি ডিক্লেয়ার যে ডকুমেন্টস, আপনার যে যে ডকুমেন্টেশন গুলো আছে এগুলা মানে র্যান্ডম ভাবে করলে শো করে না। তো আমি এখান থেকে আপনাদেরকে কি দেখাবো। তো তার জন্য হচ্ছে দেখেন, আমি যেহেতু পেমেন্ট করছি তার জন্য এখান থেকে তার জন্য কোনো প্যারা নাই, কারণ সে এখান থেকে যে কোনো একটা কোর্স শো করতে পারবে। কারণ দেখেন এখানকার স্ট্যাটাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ফি পেইড, তার মানে কি 30 ইউরো তার পেড করা হয়েছে আজকে। এই যে আজকে পে করা হয়েছে, তার মানে কি সে একটা কোর্সে আবেদন করছে, সে আরেকটা কোর্সে আবেদন করতে পারবে। এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে ব্যাচেলরের জন্য, কিন্তু সে আবেদন করবে মাস্টার্সের জন্য। আমি মাস্টার্সের কোর্সের জন্য একটু নিচে চলে যাব, বা ব্যাচেলর ব্যাচেলর মাস্টার্স। সে হচ্ছে আগে একটা সাবজেক্ট আবেদন করছে, যেটা হচ্ছে
ইলেকট্রিক্যাল, এই যে এটাতে আবেদন করেছিলাম যে মাস্টার্স ডিগ্রি কোর্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা 2 ইয়ার্স জেনোভাতে। আচ্ছা, এখানে জি মানে হচ্ছে জেনোভা, এস বি মানে হচ্ছে সাবোনা। তো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আবার ইম্পেরিয়া আছে, তারপর লাস পেজিয়া আছে, এগুলো কিন্তু আপনারা ইয়েগুলো দেখে নেবেন, অবশ্যই সিটিগুলো দেখে নেবেন আবেদন করার সময়। আচ্ছা, এবার আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আগে আমি অ্যাপ্লাই করছি, এবার তার জন্য আমি আবেদন করবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর এনার্জি ট্রানজিশন। দেখেন, এবার আমি তার জন্য কোর্সটা কি সিলেক্ট করছি, কোর্স আমার সিলেকশন ডান। এবার আমি তার প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে আমি বাকি সব কিছু আপনাদেরকে আর দেখা হইতেছি না এখান থেকে। তো আমি এখানে আসি। এবার এখানে হচ্ছে আমাদের মেইন কাজটা কেমন, যে এই সেক্টরটাতে সবাই কনফিউজড হয়ে যায়, নর্মাল। তো আমি এইখান থেকে ডকুমেন্টগুলো আপলোড করি একে একে। দেখেন, ওদের কন্ডিশন হচ্ছে কি, আপনার পিডিএফটা অবশ্যই ম্যাক্সিমাম 2 MB হইতে হবে। আপনি এখানে কমপ্রেস করে নেবেন আই লাভ পিডিএফ বা যে কোনো সাইট থেকে। আমি এগুলো অলরেডি করে রাখছি এখানে, তার কারিকুলাম বিটা বা সিবি। আমি এখান থেকে তার সিবিটা কি আপলোড দেবো। আমি ডাউনলোডে যাচ্ছি, তার ডকুমেন্টসগুলো আমি অলরেডি কি এখানে কমপ্রেস করে রাখছি। এবার কমপ্রেস করার পরে আপনি যখন আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে যে এই বাটনে ক্লিক করতে হবে, নয়তো কিন্তু আপনার ডকুমেন্ট সাবমিট হবে না। এটা কিন্তু খেয়াল রাখেন। নয়তো যখন আমার প্রথমবার যখন আমি আবেদন করি, তখন আপলোড দিয়ে বারবার চেষ্টা করতেছিলাম, আমি বুঝতেছিলাম না আসলে কি হইতেছে এখানে। পরে যে বুঝলাম যে না, এখানে ক্লিক করা লাগবে। এখানে আপলোডে ক্লিক করলে এখান থেকে আপনি কি ডকুমেন্টটা অটোমেটিক ভিউ করতে পারবেন, দেখতে পারবেন, সরি, ভিউ করতে পারবেন যে কি অবস্থায় আছে। আমার একজনের প্রোফাইল আসলে উচিত হয় নাই। যাই হোক, তো দ্বিতীয়তে আসি, যে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ওরা আমাকে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস, তো সকল রেকর্ডস এখানে আপনি আপনার ব্যাচেলর, এসএসসি এবং এইচএসসি তিনটাই দিবেন। আপনার ব্যাচেলরের স্টুডেন্ট হলে এসএসসি এবং এইচএসসির যে ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস এগুলো আপনি কি দিবেন। তো এখান থেকে আমি ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস আগে কমপ্লিট করে রাখছিলাম, এটা আমি এখানে তারটা আমি দিয়ে দিলাম। ডান, আমি আপলোড দিয়ে দিলাম। এই যে অটোমেটিক এখানে আপলোড হইতেছে, আপনি এখান থেকে কি ভিউ করতে পারবেন। এবার আসি কোনটা, ডকুমেন্টস আপলোড, কারিকুলাম বিটাতে আমি আপলোড করছি, ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস আমি আপলোড করছি। এবার ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রিকে আমি এখানে কমপ্লিট করে রাখছি। বিএসসি সার্টিফিকেট, এখানে শুধু আপনার সার্টিফিকেটটা দিবেন। আর এসএসসি এইচএসসি এর ক্ষেত্রে কি এটা চেঞ্জ হতে পারে, আপনার আপ টু ডেট এসএসসি বা এইচএসসিটা চাইতে পারে, যেটা চাবে আপনি এভাবে দিয়ে দিবেন। আর দরকার বলে একসাথে করে দিয়ে দিবেন, কোনো প্যারা নেই। এগুলো নিয়ে আলাদা করে মানে প্রেশার নেয় না, কারণ অনেকে আবার এত সিলি কোয়েশ্চেন করে ভিডিও টু আপলোড দেওয়ার পরেও কি আপনারা অনেক কনফিউজড। এবার দেখেন ফার্দার টাইটেল আপনি 3টা ডকুমেন্ট আপলোড দিতে পারেন। আপনার স্ট্রং যে ডকুমেন্টস গুলো আছে, যেমন আমি এই ভাইয়ার ক্ষেত্রে কি করেছি, ডিনসের অ্যাওয়ার্ড, এলওআর এবং তার ইন্টার্নশিপের সার্টিফিকেট, তো এগুলো আমি এখানে আপলোড করে দিছি, যাতে এগুলো তার স্ট্রং জোন। এবার আসি, ফার্দার টাইটেলটা আপলোড ডান, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন, সরি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন। তো আমি এখান থেকে তার এমওয়াইটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার এমওয়াই, আপলোড করে দিলাম। এবার আসি যে ইউনিভার্সিটি অফ জেনোভাতে একটা জিনিস ওরা এক্সট্রা চায়। তো এক্সট্রা চাই জিনিসটা কি, এটা হচ্ছে সিলেবাস। আপনি ব্যাচেলর কোন জায়গা থেকে কমপ্লিট করেছেন, বা আপনি এসএসসি এইচএসসি কোন জায়গা থেকে কমপ্লিট করেছেন, ওদের যে কারিকুলাম যে ইয়েটা আছে, ওটা আপনি বোর্ড থেকে হোক বা আপনার স্কুল কলেজ থেকে হোক বা আপনি ইউনিভার্সিটিতে হোক, ওটা সিলেবাসটা চাই। তো এই সিলেবাসটা কি আপনাদেরকে এখানে আপলোড করা লাগবে। তো আপলোড করা মানে দেখেন আমার এই সেকশনটা কি অলরেডি ডান। এবার আসি কি, একটা জিনিস আপনাদেরকে এখানে আমি দেখানোর জন্য, যে আপনি যখন এই যে এখান থেকে আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিলাম, এখান থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিলাম, এখান থেকে আমি অ্যাডভান্স লেভেলের দিলাম। এইবার আসি, দেখেন আপনার ব্যাচেলরের রেজাল্ট ওরা ইন্ডিভিজুয়ালি কোর্সের জন্য চাইতেছে। তো আমি দিলাম এখানে ভাইয়ার রেজাল্ট হচ্ছে 3.54, ওনার নিউমেরিক্যাল বেস হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। যেন যে নিউমেরিক বেস অফ, আই মিন কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, তো এখানে হচ্ছে ওনার ম্যাক্সিমাম হচ্ছে 0 থেকে 4। আর স্টাডি কোর্স রিলেটেড উনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শেষ করেছে। তো ওনার স্টাডি রিলেটেডটাকে এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এবার হচ্ছে এখানে আসি আপনার ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, দেন আপনি বাংলাদেশ দিবেন। আর এখানে যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা ইউনিভার্সিটির নাম দিবেন। নাম দিলে ওরা অটোমেটিক্যালি কি নামটা এখানে আপনি পাবেন না। কথা কথা আমি এখানে আইইউবি, আচ্ছা, এখানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি একটা কথা কথা একটা নাম দিলাম। আপনারা এখান থেকে আপনার ইউনিভার্সিটির নামটা কি খুঁজে বের করেন, বা আপনার ইউনিভার্সিটি যদি এখানে লিস্টে না থাকে, আদার ইউনিভার্সিটি, এটা কি আপনি দিয়ে দিবেন, দিয়ে ইনসার্ট করে দিবেন।
শেষ। ইনসার্ট করে দিলে এখন আমি পার্সোনাল প্রোফাইলটা আমি এখানে অ্যাড করব। তো এটার জন্য আমি একটু সময় নিব, পরে সাবমিট করবো। এখান থেকে জাস্ট পার্সোনাল ইনফরমেশন, ডাটা, প্রাইভেসি, শেষ। সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এবার আসি আপনি চেকটা করবেন কিভাবে আপনার কোর্সটা কোন জায়গায় যায় অ্যাড হয়েছে। তো আপনি যখন লগ ইন দিবেন ওদের পোর্টালে, এই যে সার্ভিস, অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে স্টুডেন্টে ক্লিক করবেন। স্টুডেন্টে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে কেরিয়ার, ওকে না কেরিয়ার না, আমি একটু দেখে নিই। কোলাবোরেশন, র্যাঙ্কিং, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। অ্যাসিস্ট্যান্ট, এই যে ইনিজি অ্যাপ্লাই ক্লিক করবেন। ইনিজি অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখেন আপনি যে সাবজেক্ট আবেদনটা করেছেন এই সাবজেক্ট এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তারপরে এখান থেকে নতুন করে সাবজেক্ট সাবজেক্ট আবেদন করতে পারবেন, দেখতে পারবেন, সবকিছু কি করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয় যে একটা ইউনিভার্সিটি আবার জেনারেল ইউনিভার্সিটি আবেদন করতে গেলে কিভাবে কি করতে হবে, এ টু জেড প্রসেসটাকে আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম। তো আপনারা দেখে নেবেন, আমি আগে রিকোয়ারমেন্টস নিয়ে একটা পোস্ট করেছিলাম, রিকোয়ারমেন্টসটা দেখে নেবেন। আর আপনি তো এখানে পোর্টাল থেকে দেখতে পারবেন আর কিভাবে আবেদন করতে হবে প্রতিটা বিষয়ে কিন্তু আমি টুকটাক এ টু জেড বিস্তারিত কথাবার্তা বলে দিচ্ছি। তো আপনারা এইভাবে দেখে দেখে আবেদন করে ফেলেন। আর যে কোনো ইস্যু হইলে অবশ্যই ভিডিওর বা পেজের মানে কমেন্টে আপনারা জানাবেন। ইনশাল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। তো কথা হচ্ছে সবাই ভালো থাকবেন, দেখে দেখে আবেদন করে ফেলেন, নিজে নিজে করার চেষ্টা করেন। কারো মুখাপেক্ষি হওয়ার দরকার নাই, কারণ এগুলো প্রসেস খুব ইজি। একটু সময় নেবেন, একটু ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাল্লাহ সবকিছু কি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।